বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 12-এর ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমি আগের ভিডিওতে তোমাদের অতি সংক্ষিপ্ত 8-এর অঙ্ক পর্যন্ত করিয়ে দিয়েছি। আজকে দেখো আমরা 9-এর অঙ্ক থেকে শুরু করব। তো 9-এর অঙ্ক এখানে কি দেওয়া আছে দেখো, y সমান x³ - 8 এবং স্থানাঙ্ক অক্ষ দুটি দ্বারা চতুর্থ পাদের সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমাদের কার্ভের ইকুয়েশনটা কি দেওয়া আছে, y = x³ - 8। এখানে দেখো আমাদের উল্লেখ করে দিয়েছে স্থানাঙ্ক অক্ষ দুটি দ্বারা, অর্থাৎ আমাদের এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুটো অক্ষ দ্বারাই যে মানে যে পোর্শনটা তৈরি হবে, যেটাকে অবশ্যই অবস্থান করতে হবে কোথায় না চতুর্থ পাদে। এখানে বলে দিয়েছে দেখো যে চতুর্থ পাদের সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের এই কার্ভ থেকে অক্ষ দুটি দ্বারা এবং চতুর্থ পাদের যে পোর্শনটা পড়ছে আমাদেরকে সেই এরিয়াটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো অঙ্কটা আমরা শুরু করছি। তাহলে দেখো শুরুতে আমাদের যে কার্ভের ইকুয়েশনটা দেওয়া আছে আমরা ওটা লিখে নিয়েছি, y সমান x³ - 8। আমরা এই কার্ভটার ক্ষেত্রফল নির্ণয় করব কোন পোর্শনের না, স্থানাঙ্ক অক্ষ দুটি দ্বারা সীমাবদ্ধ চতুর্থ পাদের যে পোর্শনটা পড়বে। তাহলে শুরুতেই আগে আমাদেরকে এটার গ্রাফটা আগে আঁকতে হবে। তো এই গ্রাফটা আঁকার জন্য আমরা কিভাবে গ্রাফটা আঁকছি সেটা একটু দেখো। তো গ্রাফটা আঁকার জন্য আমাদের দেখো বিন্দু দরকার। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে এখানে নাম দিলাম আমরা এক্স ও, এটা হচ্ছে এক্স ড্যাশ আর এটা হচ্ছে আমাদের ওয়াই ও ওয়াই ড্যাশ। তো আমরা এখানে বিন্দু বসে গ্রাফটা আঁকবো। তো দেখো আমরা এখানে নিচ্ছি যে হোয়েন x = 0, হোয়েন x সমান 0, তাহলে তখন আমরা y সমান কত পাচ্ছি দেখো -8। আবার হোয়েন x সমান 2, তখন দেখো আমরা পাচ্ছি y সমান 2 এর কিউব মানে হচ্ছে 8, আর 8 - 8 মানে সেটা হচ্ছে 0। তাহলে যখন x সমান 2 নিচ্ছি y এর মান হচ্ছে 0। তাহলে দেখো আমরা এখানে দুটো বিন্দু পাচ্ছি, একটা হচ্ছে 0, -8 আর একটা আমরা পেলাম 2, 0। তাহলে এই দুটো বিন্দু দিয়ে আমরা গ্রাফটা আঁকবো। তাহলে দেখো প্রথমে কত রয়েছে, প্রথমে রয়েছে 0, -8। তাহলে 0 x এর মান 0 মানে সেটা x অক্ষের উপরে, -8 মানে হচ্ছে নিচের দিকে অবস্থান করবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, মনে করো এরকম একটা জায়গাতে এই বিন্দুটা কত আসবে আমাদের 0, -8। তারপরে বিন্দুটা কত 2, 0। তাহলে 1 2, তাহলে এটা হচ্ছে আমাদের দেখো 2, 0। তাহলে এই দুটো বিন্দু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটা হচ্ছে আমাদের। তাহলে আমরা এটা যোগ করে দিই। তাহলে এই যে যোগ করে যে পোর্শনটা আমরা পাবো, আমাদের দেখো বলে দিয়েছে যে চতুর্থ পাদের সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস অর্থাৎ দুটো অক্ষ দ্বারা আবদ্ধ, এটা পড়েছে দেখো ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে এটা কি দুটো অক্ষ দ্বারা আবদ্ধ চতুর্থ পাদে অবস্থিত অংশটির ক্ষেত্রফল, মানে এই পোর্শনটা তোমাদেরকে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে এটা যদি আমরা নাম দিই, তাহলে এটা নাম দিলাম ও, এটা নাম দিলাম এ, এই পোর্শনটার একটা নাম দিচ্ছি বি, আর এখানটার নাম দিচ্ছি সি, বা তোমরা এখানে এটা বি নাম দিলেও পারো। তাহলে আমরা এখানে কোন অংশটার ক্ষেত্রফল নির্ণয় করব না, ও এ সি ও, এই যে বাউন্ডেড রিজিয়নটা পেয়েছি এই বাউন্ডেড রিজিয়নটার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এখানে কি লিখছি দেখো যে সীমাবদ্ধ ক্ষেত্র ও এ সি ও অংশের ক্ষেত্রফল, এই অংশের ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফলটা দেখো আমাদের তো দুটো অক্ষ দ্বারাই আবদ্ধ। তো তোমরা এক্স অ্যাক্সিস বরাবরও নিতে পারো, আবার ওয়াই অ্যাক্সিস বরাবরও নিতে পারো, কারণ অক্ষটা দেখো আমাদের দুটো অক্ষের উপরেই অবস্থান করছে। এটা যদি এক্স অক্ষ হয় তাহলে দেখো তার এখানে অবস্থান করছে, এটা যদি ওয়াই অক্ষটা ধরি তাহলে দেখো তার উপরেও অবস্থান করছে। তো আমরা এখানে লিমিট নেবো এক্স এর লিমিট। যদি আমরা এক্স এর লিমিট নিই তাহলে কত নেব 0 থেকে 2। তাহলে এক্স এর লিমিট নিয়ে আমাদের ফর্মুলা কি আমরা জানি, ইন্টিগ্রেশন a to b y dx, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওয়াইটা আমরা কোথা থেকে পাবো না, কার্ভের যেটা ইকুয়েশন সেখান থেকে। তো এখানে আপার লিমিট লোয়ার লিমিট কত হবে, এখানে লোয়ার লিমিট হবে 0, যেহেতু ও বিন্দু তার স্থানাঙ্ক হচ্ছে 0, 0। তাহলে 0 থেকে এখানে হচ্ছে 2, এক্স এর মান 2। তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশন নিচ্ছি দেখো 0 থেকে 2, তারপর আছে y dx, আমি এখানে y দিয়েই লিখলাম y dx। তাহলে সমান এখানে আসবে ইন্টিগ্রেশন 0 to 2, y মানে কত এটা x³ - 8। তাহলে x³ - 8 এটা দিয়ে
ডিএক্স, এটা আমরা পেলাম। তাহলে এবার আমরা কি করব, আলাদা আলাদাভাবে পার্টে ভেঙে নিই। তাহলে এত হচ্ছে, এখানে লিখে দিই এত বর্গ একক। তাহলে এটা আমরা লিখছি, দেখো ইন্টিগ্রেশন 0 to 2 x³ dx, তারপরে হচ্ছে -8 ইন্টু ইন্টিগ্রেশন 0 to 2 x না শুধু 1 dx। তাহলে এটা সমান আমরা পাচ্ছি, দেখো x⁴/4 লিমিট বসাচ্ছি 0 to 2 মাইনাস এটা হবে 8 ইন্টু এক্স ইন্টিগ্রেশন dx মানে x, এখানে লিমিট বসাচ্ছি 0 to 2। এখানে দেখো 1/4 বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে 1/4 বাইরে বের করে দিলাম। তাহলে এখানে হচ্ছে আমাদের দেখো শুধুমাত্র পড়ে থাকবে 2⁴, 0 জন্য 0 হবে, -8 ইন্টু এখানে শুধু পড়ে থাকবে 2। তাহলে এখানে আমরা পাচ্ছি 1/4 ইন্টু 2⁴ মানে হচ্ছে 16। তাহলে এটা লিখলাম 16, আর এখানে আমরা পাচ্ছি মাইনাস এটা হচ্ছে 16। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 4×4 16, তো 4 - 16 মানে হচ্ছে -12 আমরা পাচ্ছি। তো এবার দেখো এটা তো নিচের দিকে মানে নিচের পোর্শনের ক্ষেত্রফল বের করতে পেরেছে। এবার ফোর্থ কোয়াড্রেন্টে আমরা কি জানি, এটা হচ্ছে আমাদের মাইনাসের ঘর, কারণ আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে দুটো কি হয় প্লাস, আর ফোর্থ কোয়াড্রেন্টে হয় আমাদের মাইনাস। তার মানে অবশ্যই আমাদের ক্ষেত্রফলটা কিসে আসবে, মাইনাস আসবে। দেখো আমাদের ক্ষেত্রফলটা মাইনাসে মান এসেছে, কিন্তু ক্ষেত্রফলের মান তো কোনো সময় নেগেটিভে নিতে নেই, আমাদেরকে সবসময় পজিটিভ নিতে হয়। সেই জন্য আমাদের এখানে কী করতে হতো, মড নিতে হতো। তাহলে এই যে এখানটা থেকে তোমরা এই চিহ্নটাকে মড দিয়ে লিখে নেবে, তাহলে আলাদা করে আর পরে লিখতে হবে না। তাহলে দেখো আমি পুরোটাকে মডের মধ্যে দিয়ে দিলাম, ইকুয়াল সাইনের পরে তোমরা মড দিয়ে দেবে, তাহলে এটাও আমরা মডের মধ্যে পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের মড অফ -12, মানে এটা হচ্ছে আমাদের 12 বর্গ একক বা স্কোয়ার ইউনিট। তাহলে আমরা এই অংশটার ক্ষেত্রফল কত পেলাম, 12 বর্গ একক। দেখো এবার আমরা 10-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, xy সমান c² সমপরাবৃত্ত x অক্ষ এবং x সমান c ও x সমান 2c কোটি দুটির দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমাদের কার্ভটা কি আছে, এটা হচ্ছে একটা সমপরাবৃত্ত xy সমান c², যে অঞ্চলটা দ্বারা আবদ্ধ সেটা হচ্ছে x অক্ষ, x সমান c আর x সমান 2c দ্বারা। কোন অংশের ক্ষেত্রফল, এই যে অংশটা এইগুলো দ্বারা সীমাবদ্ধ সেই অঞ্চলটার আমাদেরকে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো 10-এর অঙ্ক আমাদের কি বলা আছে, xy সমান c², এই সমপরাবৃত্তটাই x অক্ষ, x সমান c ও x সমান 2c এইগুলি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে সর্বপ্রথম আমাদেরকে xy সমান c² এই সমপরাবৃত্তটার ছবি আঁকতে হবে। তাহলে দেখো আমি এখানে সমপরাবৃত্তের ছবি আঁকছি। এটা তোমরা ক্লাস 11-এ জেনে এসেছো সমপরাবৃত্তের ছবিটা কীরকম দেখতে হয়। এরকম হচ্ছে xy সমান c² একটা সমপরাবৃত্ত। কি বলেছে, এক্স অক্ষ মানে হচ্ছে এই অক্ষটা, তো অক্ষটার আমরা নাম দিই, এটা হচ্ছে এক্স, এটা অরিজিন ও, আর এটা হচ্ছে এক্স ড্যাশ, তারপর এদিকে আসছে ওয়াই ও, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। কি বলেছে দেখো, এক্স অক্ষ, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, তারপরে বলেছে এক্স সমান সি। তো এক্স সমান সি মনে করো এরকম একটা জায়গাতে নিলাম আমরা এক্স সমান সি, তাহলে এটা টেনে দিই। তাহলে এই যে লম্বা সরলরেখাটা আমরা পাচ্ছি এটা হচ্ছে আমাদের এক্স সমান সি সরলরেখা। তাহলে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের c,0। তারপরে কি বলেছে এক্স সমান 2c, মনে করো এরকম একটা জায়গাতে রয়েছে এক্স সমান 2c, তাহলে পুরো লাইনটা আমরা টেনে দিলাম। এই যে সরলরেখাটা আমরা পেলাম এটা হচ্ছে এক্স সমান 2c। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কত পাচ্ছি, 2c, 0। তাহলে এক্স অক্ষ আর এই যে সি আর 2c, সি মানে হচ্ছে এক্স সমান সি মানে এটা, আর এক্স সমান 2c মানে এটা। তাহলে এইগুলো দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল মানে আমাদেরকে এই পোর্শনটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে যে পোর্শনের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সেটাকে আমরা শেডেড দিয়ে দিই। তাহলে এই দেখো আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদেরকে এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হচ্ছে, তাহলে এটার নাম দিই আমরা, তাহলে এ বি সি ডি। তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হচ্ছে এ বি সি ডি এ অংশটার। তাহলে এখানে আমরা লিখি যে এ বি সি ডি এ অংশের ক্ষেত্রফল। তাহলে এটা সমান আমরা কি লিখবো, দেখো ইন্টিগ্রেশন, এটা কোন অক্ষ থেকে নিচ্ছি, দেখো আমরা এক্স অক্ষ থেকে নিচ্ছি। এক্স এর মান এখানে সি, এক্স এর মান হচ্ছে 2c, তার মানে লিমিট হচ্ছে আমাদের c to 2c। তাহলে c to 2c, এখানে আসবে y dx। y মানে কত না, y হচ্ছে আমাদেরকে যেটা দেওয়া রয়েছে ওখান থেকে বের করতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে আমাদের xy সমান হচ্ছে c², তাহলে y সমান আমরা কত পাবো, c² × 1/x। তাহলে দেখো এখানে মান বসাচ্ছি, ইন্টিগ্রেশন
সি টু টু সি, ওয়াইয়ের মান হচ্ছে সি স্কোয়ার ইন্টু 1/x ডিএক্স। এটা তাহলে এখান থেকে দেখো সি স্কোয়ার কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে চলে এলো, ইন্টিগ্রেশন সি টু টু সি ডিএক্স বাই এক্স। আমরা কি জানি ফর্মুলা ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, এটা ফর্মুলা হয় লগ এক্স। তাহলে সমান সি স্কোয়ার ইন্টু লগ এক্স। লগ নিলে সবসময় আমাদেরকে মডের ভেতরে মানটা লিখতে হয়। লিমিট বসাচ্ছি সি টু টু সি, তাহলে সি টু টু সি বসিয়ে দিলাম। তাহলে সমান এখানে লিখছি দেখো সি স্কোয়ার ইন্টু, এখানে লিখছি দেখো লগ অফ, প্রথমে হবে মড অফ টু সি মাইনাস লগ অফ মড সি সমান লগ এ মাইনাস লগ বি ফর্ম চলে এসেছে। ফর্মুলা কি জানি আমরা লগ এ বাই বি। তাহলে সি স্কোয়ার ইন্টু লগ অফ মড টু সি বাই সি, সি সি ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা পেলাম কত, সি স্কোয়ার ইন্টু লগ টু এত বর্গ একক বা স্কোয়ার ইউনিট। তাহলে এইটুকু অংশটার ক্ষেত্রফল আমরা কত পেলাম, সি স্কোয়ার ইন্টু লগ টু বর্গ একক। দেখো আমাদের অতি সংক্ষিপ্ত অঙ্কের সবগুলো শেষ হয়ে গেছে, এবার আমরা সংক্ষিপ্ত থেকে আলোচনা করব। তাহলে সংক্ষিপ্ত উত্তরধর্মীর একের দাগের অঙ্ক কী দেওয়া আছে দেখো, সমাকলনের সাহায্যে 3x - 2y = 6, y = 0 ও x = 4 সরলরেখা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে কি দেওয়া আছে, 3x - 2y = 6, এটা একটা সরলরেখা দেওয়া আছে। এই সরলরেখাটা কি কি দ্বারা সীমাবদ্ধ দেখো, এই যে y = 0 আর x = 4। y = 0 মানে আমরা কি জানি, y = 0 মানে x অক্ষকে বোঝায়। তাহলে 3x - 2y = 6, y = 0 অর্থাৎ x অক্ষ আর x = 4 সরলরেখা, এই তিনটি দ্বারা যে ত্রিভুজটা উৎপন্ন হবে সেই ত্রিভুজটার আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে। তারপরে কি বলেছে দেখো, যে জ্যামিতিক পদ্ধতিতে অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্রের সাহায্যে প্রাপ্ত ফলের সত্যতা যাচাই করো। তাহলে প্রথমে আমরা এই ইন্টিগ্রেশনের সাহায্যে এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করব। তারপরে আমরা যেটা ফর্মুলা জানি, যেটা শিখে এসেছি আমরা, যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তারপর আমরা কি করব, এই ফর্মুলা দিয়ে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব, দিয়ে দেখব এই দুটো ক্ষেত্রফল আমাদের সমান এসেছে কিনা। তাহলে দেখো অঙ্কটা শুরু করছি। তাহলে দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে, 3x - 2y = 6, y = 0 আর x = 4। তো y = 0 মানে x অক্ষকে বোঝাচ্ছে, আর 3x - 2y = 6, এখান থেকে আমরা কি করব, সরলরেখার ছেদিতাংশের আকারটা আগে বের করে নেব। তাহলে এখানে লিখছি দেখো 3x - 2y = 6 ইমপ্লাইজ দ্যাট 3x/6 প্লাস 2y বাই, এটা আমরা করে দিচ্ছি -6 সমান 1, মানে আমাদেরকে x/a প্লাস y/b সমান 1 এই ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট x/2 প্লাস y/-3 সমান 1। তাহলে এটা x অক্ষকে 2,0 বিন্দুতে আর y অক্ষকে 0,-3 বিন্দুতে ছেদ করবে। তাহলে আমরা সরলরেখাটা এঁকে নিই। তাহলে এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস, নাম দিয়ে দিই x ও x ড্যাশ, আর এটা হচ্ছে y ও y ড্যাশ। তাহলে দেখো x অক্ষকে 2,0 বিন্দু, তার মানে 1 2, এটা হচ্ছে আমাদের 2,0 বিন্দু, আর y অক্ষকে 0,-3 মানে নিচের দিকে পড়বে। তাহলে এটা হচ্ছে 0 -1 -2 -3। তাহলে এই দুটো বিন্দুর সংযোজকারী সরলরেখা, সেটা হচ্ছে আমাদের 3x - 2y = 6, 3x - 2y = 6। তাহলে এই বিন্দুটা আমাদের কত স্থানাঙ্ক পাচ্ছি, বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের 2,0। তারপরে কি বলেছে, y = 0 মানে এটা হচ্ছে x অক্ষ, আর বলেছে x = 4, তাহলে এখানটা হচ্ছে 2, তাহলে এটা 3, এটা 4। তাহলে এই বিন্দুটা হচ্ছে কত স্থানাঙ্ক, 4,0। তাহলে এটা যোগ করে দিই, এটা হচ্ছে আমাদের x = 4 সরলরেখা, এটা হচ্ছে x = 4। তাহলে আমাদের যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, কোন ত্রিভুজটা, এই যে এইটুকু ত্রিভুজ, আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে এটা আমরা মার্ক করে দিই। তাহলে এটা মার্ক করে দিলাম, এইটুকু অংশের আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো দেখো এইটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা কি করব, এটা দেখো x অক্ষের উপর অবস্থান করেছে, তার মানে আমরা x অক্ষের উপর অবস্থান করলে যেটা ফর্মুলা হয় ইন্টিগ্রেশন a to b y dx, এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করব। a মানে হচ্ছে এখানে 2 আর b মানে হচ্ছে এখানে 4, আর yটা আমরা কোথা থেকে পাবো না, y হচ্ছে আমরা এই যে ইকুয়েশনটা রয়েছে এখান থেকে। তো আমি প্রথমে বের করে নিই একবার। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে 2y = 3x - 6 ইমপ্লাইজ দ্যাট y সমান হচ্ছে 3x - 6/2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি y সমান হচ্ছে 3/2 × x - 3।
আমরা ত্রিভুজটার নাম দিয়ে দিই, তাহলে এটা এ বি আর সি। তাহলে আমরা এই অংশটার ক্ষেত্রফল বের করছি, অর্থাৎ ত্রিভুজটার ক্ষেত্রফল বের করছি। তাহলে এখানে লিখি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে সমান ইন্টিগ্রেশন কী লিখবো আমরা, ওয়াই ডিএক্স, এই যে আগেই বললাম। তাই এ টু বি, তাহলে এ মানে হচ্ছে 2, বি মানে হচ্ছে 4, তাহলে 2 to 4 ওয়াই ডিএক্স আসে। তাহলে ওয়াই ডিএক্স সমান ইন্টিগ্রেশন 2 to 4, তাহলে এখানে হবে 3/2 মাইনাস 3/2 ইন্টু এক্স মাইনাস 3, এটা ডিএক্স। তাহলে সমান এখানে লিখছি, দেখো 3/2 বাইরে বের করলাম, তাহলে এখানে হচ্ছে, তো আমরা যদি একেবারেই করে নিই তাহলে দেখো আমরা এখানে কি পাবো, তাহলে দেখো এইটুকু পোর্শনটার ইন্টিগ্রেশন করছি, তাহলে 3/2 রেখে দিলাম কনস্ট্যান্ট টার্ম। এক্সের ইন্টিগ্রেশন করলে হবে x²/4 মাইনাস 3 ইন্টু ডিএক্স রয়েছে, তার মানে এটা হবে আমাদের -3 ইন্টু এক্স। লিমিট বসাচ্ছি 2 to 4, তাহলে সমান এখানে এটা হচ্ছে এটা 2 হবে x²/2। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 3/4 ইন্টু x² মাইনাস 3x, এখানে লিমিট হচ্ছে 2 to 4। এই টার্মটা আমরা পেলাম। এবার এটা ক্যালকুলেশন করব, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, লিমিটের মান বসিয়ে। তাহলে সমান আমরা পাচ্ছি এখানে দেখো প্রথমে 4 বসাচ্ছি, তাহলে এখানে হচ্ছে 3/4 যেমন আছে রেখে দিলাম, তাহলে 4-এর স্কোয়ার মানে এটা ইন্টু 16 হবে, মাইনাস 3×4 12, এটা একটা পেলাম। তারপরে দেখো মাইনাস লোয়ার লিমিট বসাচ্ছি, তাহলে 3/4 ইন্টু 4 মাইনাস 6, এই টার্মটা আমরা পেলাম। এত হচ্ছে বর্গ একক। তাহলে সমান 4×4 16, তার মানে এখানে আমরা পাচ্ছি দেখো 4×3, এটা গুণ করলে হবে 12 মাইনাস 12 মাইনাস, এখানে হচ্ছে 4×4 ক্যান্সেল হয়ে গেল, 3 মাইনাস 6, তাহলে 12 ক্যান্সেল হয়ে গেল, সমান -3 সমান হচ্ছে 3 এত স্কোয়ার ইউনিট। তাহলে ইন্টিগ্রেশনের সাহায্যে আমরা কত মান পেলাম, এটা হচ্ছে 3 বর্গ একক ক্ষেত্রফলটা। এবার আমাদেরকে কি করতে হবে, যেটা ফর্মুলা সেটা দিয়ে করতে হবে, অর্থাৎ ফর্মুলাটা কি না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো আমরা ছবিটা দেখে কি বুঝতে পারছি, ত্রিভুজটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেখানে সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে কি লিখবে তোমরা, যে অ্যাঙ্গেল সি সমান হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে ভূমি হচ্ছে কোনটা, ভূমি হচ্ছে বিসি। তাহলে বিসির দৈর্ঘ্যটা এখানে কত, বিসিটা দেখো এখানে এটা হচ্ছে 2 একক, এইটুকু ডিস্টেন্সটা, তাহলে বিসি হচ্ছে 2। এবার আমাদের চাই এসির মানটা বের করতে হবে, এই বাহুটার মান বের করতে হবে, কারণ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে এখানে উচ্চতাটা হচ্ছে এসি আর ভূমিটা হচ্ছে বিসি। তাহলে দেখো এসির মান বের করার জন্য আমাদেরকে এ বিন্দুর স্থানাঙ্কটা দরকার। তাহলে এ বিন্দুটা কিভাবে তৈরি হয়েছে না, এই সরলরেখাটা, এই যে 3x - 2y = 6 সরলরেখা আর x = 4 সরলরেখা, এই দুটো সরলরেখার ছেদ বিন্দু হচ্ছে ক্যাপিটাল এ। তার মানে আমরা এখানে এই সরলরেখাটাতে x = 4 বসিয়ে দিই, তাহলে 3x - 2y = 6, এখানে আমরা x এর জায়গায় 4 বসাচ্ছি, তাহলে 3 × 4 - 2y = 6, তাহলে ইমপ্লাইজ দ্যাট -2y সমান হচ্ছে 6 - 12, তাহলে এটা হচ্ছে -6, তাহলে অতএব y সমান আমরা পাচ্ছি 3, তাহলে y সমান হচ্ছে 3, তাহলে এখানে x এর মান হচ্ছে 4, তার মানে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 4,3, তাহলে এইটুকুটা হচ্ছে y এর মান এখানে কত 3, এখানে হচ্ছে 0, তার মানে এইটুকুটার মান হবে 3, তাহলে এসি আমরা পেলাম 3। তাহলে দেখো আমরা এখানে প্রত্যেকটার মান পেয়ে গেছি, বিসি ভূমির মানও পেয়ে গেছি আর এসি উচ্চতার মানও পেয়ে গেছি। তাহলে এখানে আমরা লিখছি দেখো যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে ফর্মুলা কি না, হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে বিসি, তাহলে ইন্টু বিসি ইন্টু উচ্চতা হচ্ছে এসি, তাহলে ইন্টু এসি, তাহলে সমান এখানে লিখছি হাফ ইন্টু বিসি মানে হচ্ছে 2 আর এসি মানে হচ্ছে 3 বসালাম, তাহলে 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল, কত পেলাম 3 স্কোয়ার ইউনিট, অর্থাৎ 3 বর্গ একক। তাহলে দেখো এই পদ্ধতিতেও আমরা পেলাম কত 3 বর্গ একক, আর আগে আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে করেছি সেখানেও আমরা পেয়েছি 3 বর্গ একক। তাহলে তোমরা যে পদ্ধতিতে ক্ষেত্রফল বের করো না কেন, তোমাদের ক্ষেত্রফলের মানটা ঠিক একই আসবে। এই অঙ্কটার ক্ষেত্রে ক্ষেত্রফলটা যেমন এসেছে 3 বর্গ একক। দেখো এবার আমরা 2 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, সমাকলনের সাহায্যে y = 4x - 3, y = 0, x = 1 ও x = 3 সরলরেখাগুলি দ্বারা উৎপন্ন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো।
তারপর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইন্টু উচ্চতা সূত্রের সাহায্যে প্রাপ্ত ফলের সত্যতা যাচাই করো। তো এখানে আমি শুধুমাত্র এই যে ইন্টিগ্রেশনের সাহায্যে যে ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলেছে আমি শুধুমাত্র সেটুকু বের করে দেবো, বাকি যেটা সত্যতা যাচাই বলেছে ফর্মুলার সাহায্যে সেটা তোমরা নিজেরা করবে। তো এখানে কি কি দেওয়া আছে দেখো, ওয়াই সমান 4x - 3, এটা একটা সরলরেখা দেওয়া আছে, ওয়াই সমান 0 মানে এটা হচ্ছে এক্স অক্ষ, আর দেওয়া আছে x সমান 1 আর x সমান 3। তো এই পুরোটা যখন আমরা গ্রাফে আঁকবো তখন সেখান থেকে ওখানে আমরা কি পাবো, এটা একটা ট্রাপিজিয়াম পাবো, আমাদেরকে সেই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো যেগুলো দেওয়া আছে আমরা ওগুলো লিখে নিয়েছি, ওয়াই সমান 4x - 3, ওয়াই সমান 0, x সমান 1 ও x সমান 3। তাহলে ওয়াই সমান 4x - 3 এটাকে আমরা সর্বপ্রথম কি করব, x/a + y/b সমান 1 ওই ফর্মে নিয়ে আসবো। তাহলে এখানে দেখো আমাদের কি দেওয়া আছে, ওয়াই সমান 4x - 3 এটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা কি লিখছি দেখো, ইমপ্লাইজ দ্যাট লিখছি 4x - y সমান 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি দেখো, ইমপ্লাইজ দ্যাট 4x/3 - y/3 সমান 1, ইমপ্লাইজ দ্যাট x/3/4 প্লাস y/-3 সমান 1। আমাদের এই মাঝের চিহ্নটা কিন্তু সবসময় প্লাসে রাখতে হয়, কারণ আমাদের ফর্মই হচ্ছে x/a প্লাস y/b সমান 1। এবার আমরা ছবি আঁকবো। তাহলে দেখো এটা হচ্ছে x অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস। তাহলে নাম দিয়ে দিলাম এক্স ও এক্স ড্যাশ আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। দেখো প্রথমে কি বলেছে, x সমান 3/4, 3/4 মানে কি বলো তো 0 হবে। তো এটা 0, মনে করো যদি আমাদের এখানটা 1 আসে তাহলে এরকম একটা জায়গাতে হচ্ছে 3/4। তাহলে এক্স অক্ষকে এটা কত 3/4, 0 বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বিন্দুটা আমরা নিচ্ছি 3/4, 0 বিন্দু। তারপরে কি বলেছে y/-3 মানে y অক্ষকে 0, -3 বিন্দুতে ছেদ করবে। তাহলে এটা যদি -1, -2, -3, তাহলে এই দুটো বিন্দুকে আমাকে যোগ করতে হবে। তাহলে এই দুটো বিন্দু আমি যোগ করে দিলাম, এটা একটা সরলরেখা আসবে, আমার লাইনটা একটু বেঁকে গেছে। তাহলে এটা হচ্ছে সরলরেখাটা, কোন সরলরেখা না y সমান 4x - 3 সরলরেখা, এটা হচ্ছে y সমান 4x - 3। তারপরে দেখো বলেছে x সমান 1, দেখো এটা হচ্ছে x সমান 1, এই বিন্দুটা হচ্ছে 3/4, তার মানে কিন্তু 1টা কি হবে এই পাশ হবে, কোনো সময় কিন্তু এই দিকে কেউ টেনে দিও না, কারণ x সমান 1, 1টা হচ্ছে 3/4 এর পরে অবস্থান করবে। তাহলে এইটা যদি আমাদের 1 হয় তাহলে এই যে সরলরেখাটা আমরা টানছি এটা হচ্ছে আমাদের x সমান 1 সরলরেখা, x সমান 1। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে 1, 0, আর এই বিন্দুটার স্থানাঙ্ক হবে কত 3/4, 0, আর এটার স্থানাঙ্ক হচ্ছে 0, -3। তারপরে কত বলেছে x সমান 3, তাহলে এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, তার মানে এখানে বিন্দুটা হচ্ছে 3, 0। তাহলে আমরা সরলরেখাটা টেনে দিই। তাহলে এই যে সরলরেখাটা আমরা পেলাম এটা হচ্ছে আমাদের x সমান 3 সরলরেখা। তাহলে দেখো কোথায় আমাদের ট্রাপিজিয়ামটা উৎপন্ন হয়েছে, এই যে ট্রাপিজিয়ামটা আমাদের উৎপন্ন হয়েছে, আমাদেরকে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো দেখো ট্রাপিজিয়ামটা কোন অক্ষের উপর অবস্থান করছে, এক্স অক্ষের উপর অবস্থান করছে, কিন্তু কোন মান থেকে কোন মান, দেখো 3 4 কিন্তু বাইরে, এই মানটা শুরু হয়েছে কোথা থেকে, এখান থেকে, মানে 1 থেকে, শেষ হচ্ছে কোথায় x সমান 3-তে। তার মানে লিমিটটা কোথা থেকে হবে 1 থেকে 3 y dx, y মানে কি এই যে 4x - 3। তাহলে এটার আমরা নাম দিয়ে দিই। তাহলে যদি নাম দিই এটা এ বি সি ডি, তাহলে এখানে বাউন্ডেড রিজিয়ন হচ্ছে এ বি সি ডি এ। তাহলে এই অংশটার আমাদেরকে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে লিখছি দেখো এ বি সি ডি এ অংশের ক্ষেত্রফল, এটা বের করতে হবে। বা তোমরা কি লিখতে পারো, এরিয়া অফ দ্য রিজিয়ন এ বি সি ডি এ। তাহলে এটা সমান লিমিট নেব কার, এক্স এর লিমিট নেব, কারণ আমরা ওয়াই ডিএক্স বের করব, যেহেতু এটা এক্স অক্ষের উপরে দাঁড়িয়ে রয়েছে। তাহলে লিমিট কোথা থেকে হবে 1 থেকে 3, কারণ এটার স্থানাঙ্কটা কত, বি এর স্থানাঙ্ক হচ্ছে 3, 0, এক্স এর মান হচ্ছে এখানে 3, এখানে এক্স এর মান 1, অর্থাৎ 1 2 3 ওয়াই ডিএক্স সমান ইন্টিগ্রেশন 1 2 3 ওয়াই মানে কত 4x - 3। তাহলে এটা হচ্ছে 4x - 3 ইন্টু ডিএক্স। তাহলে দেখো এবার আমরা এটা ইন্টিগ্রেশন করব, তাহলে সমান, তোমরা আলাদা আলাদা পার্টে ভেঙেও করতে পারো বা একেবারেও করতে পারো, আমি এটাতে আলাদা আলাদা পার্টে ভেঙেই করছি। তাহলে 4 × x² / 2 হবে,
তাহলে এটা লিমিট বসাচ্ছি 1 2 3 মাইনাস 3 কনস্ট্যান্ট টার্ম বাইরে রেখে দিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স আসবে, তার জন্য হবে এক্স 1 2 3। তাহলে সমান 4/2 বাইরে বের করে দিলাম। তাহলে এখানে আছে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 1 স্কোয়ার 1 মাইনাস 3 ইন্টু 3 মাইনাস 1। এগুলো কি, এগুলো সব হচ্ছে বর্গ একক। তোমরা কিন্তু শেষে উত্তর লিখবে অবশ্যই, আর উত্তর লেখার পরে কিন্তু এই যে বর্গ একক কথাটা উল্লেখ করবে। তাহলে সমান 4/2 ইন্টু এটা হবে 8 মাইনাস 3 ইন্টু 2, তাহলে 2 4 8 সমান হচ্ছে 16 মাইনাস 6 সমান হচ্ছে 10 বর্গ একক। তাহলে আমরা ট্রাপিজমটার ক্ষেত্রফল কত পেলাম, 10 বর্গ একক। আর যেটা তোমাদের জ্যামিতিতে বা পরিমিতির সাহায্যে যেটা করতে বলেছে তোমাদের, যেটা ফর্মুলা সূত্রটা বলে দিয়েছে, তো ওই ক্ষেত্রফলটা তোমরা নিজেরা করে নিও। দেখো এবার আমরা 3 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, এক্স স্কোয়ার সমান 12y এবং এর নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এক্স স্কোয়ার সমান 12y মানে এটা আমরা কি বুঝতে পারছি, এটা একটা অধিবৃত্তের ইকুয়েশন। আমাদেরকে এই অধিবৃত্তটার ক্ষেত্রফল বের করতে হবে কি কি নিয়ে, না এই অধিবৃত্তটা আর হচ্ছে এটার যে নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটার আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের অধিবৃত্তের ইকুয়েশন কত দেওয়া আছে, এক্স স্কোয়ার সমান 12y। তো এটা আমাদেরকে কোন ফর্মে দেওয়া আছে, না এক্স স্কোয়ার সমান 4ay, এটা যে অধিবৃত্তের সমীকরণ। তো এর নাভির স্থানাঙ্ক আমরা কি জানি, নাভির স্থানাঙ্ক হয় আমাদের 0,a, এটা হচ্ছে নাভির স্থানাঙ্ক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার সমান 4 ইন্টু 3 ইন্টু ওয়াই। তো এক্ষেত্রে নাভির স্থানাঙ্ক কত, না এক্ষেত্রে নাভির স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0,3, এটা হচ্ছে নাভির স্থানাঙ্ক। এবার তোমাদেরকে কি বলেছে দেখো, যে এই অধিবৃত্তটা দেওয়া আছে আর বলেছে এর নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখো ছবিটা আগে আমরা এঁকে নিই। তাহলে এক্স স্কোয়ার সমান 12y দেওয়া আছে, তার মানে এটা আমাদেরকে মূল বিন্দু হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার সমান 12y, এটা বক্রটা। এবার নাভির স্থানাঙ্ক হচ্ছে 0,3, মানে এখানে এক্স এর মান 0, ওয়াই এর মান হচ্ছে এখানে 3 ধরলাম। তার মানে এখানে নাভিলম্ব দ্বারা যে সরলরেখাটা গঠিত হচ্ছে সেটা হচ্ছে কোন সরলরেখাটা, না ওয়াই সমান 3 সরলরেখা। যেহেতু এই বিন্দুটার স্থানাঙ্ক কত পেলাম, বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0,3, তাহলে নাভিলম্ব দ্বারা যে সরলরেখাটা উৎপন্ন হবে সেটা হচ্ছে আমাদের ওয়াই সমান 3। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো একবার লিখে নিই, যে অধিবৃত্তটির নাভিলম্বের সমীকরণ, নাভিলম্বের সমীকরণ কত পেলাম আমরা, এখান থেকে পাচ্ছি যেহেতু বিন্দুটার নাভির স্থানাঙ্ক হচ্ছে 0,3, তাহলে সমীকরণটা হবে আমাদের y সমান 3। এবার আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো এখানে দেখো বলেছে আমাদেরকে অধিবৃত্তটা নাভিলম্ব দ্বারা গঠিত ক্ষেত্রটার, তো এটা তো নাভিলম্ব মানে আমাদেরকে এই পুরো পোর্শনটার ক্ষেত্রফলটাই নির্ণয় করতে হবে, অর্থাৎ এই পুরো যে জায়গাটা রয়েছে। তো এই পুরো জায়গাটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে এইটুকু অংশটার ক্ষেত্রফলটা নির্ণয় করব। তো এইটুকু অংশের ক্ষেত্রফলকে যদি আমরা পরে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো আমরা পুরো অংশটার ক্ষেত্রফল চলে আসবে, কারণ এই অংশটার এই অংশটা কি পরস্পর হচ্ছে, এই দুটো অংশ পরস্পর হচ্ছে সিমেট্রি। তার মানে এইটুকু অংশের ক্ষেত্রফল বের করে তাকে 2 দিয়ে গুণ করলে আমরা পুরো অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখো এখানে কি লিখলাম, যে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, তার মানে আমরা কি করছি, এইটুকু অংশটার ক্ষেত্রফলকে আমরা 2 দিয়ে গুণ করলে পুরোটার ক্ষেত্রফল পাবো। তাহলে এখানে আমরা লিখছি দেখো 2 ইন্টু কোন অংশটার, এই অংশটা কত, ও এ বি ও অংশের ক্ষেত্রফল, 2 ইন্টু ও এ বি ও অংশের ক্ষেত্রফল, এটা আমরা পেলাম। তাহলে সমান 2 ইন্টু এটার ক্ষেত্রফল লিখছি ইন্টিগ্রেশন। তাহলে দেখো এইটা আমরা নিচ্ছি এইটুকু পোর্শন, তো এখানটা হচ্ছে আমাদের 0 0 আর এখানটা হচ্ছে আমাদের 0,3। তার মানে এখানে আমাদের কোন অক্ষটার উপরে দাঁড়িয়ে রয়েছে দেখো, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষটার উপরে এই অংশটা অবস্থান করছে। তার মানে এখানে আমাদের ফর্মুলা কি আসবে, ইন্টিগ্রেশন সি টু ডি এক্স ডিওয়াই, এই ফর্মুলাটা আসবে। তাহলে সি টু ডি মানে হচ্ছে এটা এখানে ও বিন্দুর স্থানাঙ্ক কত 0,0, অর্থাৎ সি মানে হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট ডি হচ্ছে এখানে 3। তাহলে এখানে আমরা লিখছি 0 to 3 এক্স ডিওয়াই, এক্স আমরা কোথা থেকে পাবো, না এখান থেকে। তাহলে দেখো এক্স স্কোয়ার সমান 12y, তাহলে এক্স সমান আমরা পাবো √12 ইন্টু √y। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to 3 √12 ইন্টু √y dy।
তাহলে √12টা বাইরে বের করে দিলাম, তাহলে √12/2 এটা পড়ে থাকবে আমাদের 0 to 3 √y dy। তাহলে √12 মানে কত, √4 × 3, তাহলে 4 থেকে একটা 2 বেরিয়ে চলে আসবে, অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারি 2√3। তাহলে 12-এর জায়গায় আমরা লিখছি 2√3 / 2, আর এটা হবে আমাদের y⁻½ মানে এটা হবে y⁻3/2 / 3/2, লিমিট বসাচ্ছি 0 to 3। তাহলে এটা সমান আমরা লিখতে পারি, দেখো এটা সমান লিখতে পারবো আমরা 2√3/2 ইন্টু 3/2টা বাইরে বেরিয়ে চলে আসছে, তাহলে এখানে হবে 2/3 ইন্টু ওয়াইয়ের জায়গায় লিমিট বসালে এটা হবে 3⁻3/2। তার মানে এখানে দেখো আমাদের এই দুই ক্যান্সেল হয়ে গেল। আবার এটাকে আমরা লিখতে পারি, দেখো তাহলে পড়ে রয়েছে উপরে 2√3/3, আবার 3⁻3/2 মানে এটা আমাদের কীরকম ফর্মে রয়েছে 3⁻1 + ½ মানে এটাকে আমরা লিখতে পারি 3 × 3⁻½ অর্থাৎ 3√3 আকারে লেখা যায়। তাহলে এটা আমরা লিখছি ইন্টু, দেখো 3√3, তাহলে 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 × √3 মানে 3 মানে হচ্ছে 6, তাহলে এত বর্গ একক। তাহলে আমরা ক্ষেত্রফল কত পেলাম, দেখো 6 বর্গ একক। সরি, আমার এখানে একটু ভুল হয়ে গেছে, আমি এখানে দেখো √12-এর সঙ্গে এখানে 2টা গুণ হবে, তো এখানে আমি /2 করে দিয়েছিলাম, তার মানে এটা আমাদের 2 × √12 থাকবে। তাহলে এখানে আমাদের এটা এইখানটা কাটা যাবে, এখানটা হবে আমাদের 2 × √12। তাহলে এইটুকু % আমি কেটে দিই, কারণ এখানে ক্যালকুলেশনটা আমাদের ভুল এসে গেছে। তাহলে এখানে আমরা পাচ্ছি, দেখো 2 × √12 মানে হচ্ছে 2√3, আর এখান থেকে বেরিয়ে আসবে আমাদের 2/3, আর y⁻3/2 যখন আমরা 3টা লিমিট বসাবো তাহলে এখানে হবে আমাদের 3√3। তাহলে এখানে দেখো 3 ক্যান্সেল হবে, তার মানে 2 দুগুণে 4 দুগুণে 8, আর এখান থেকে √3 × √3 মানে হচ্ছে ইন্টু 3 সমান হচ্ছে 24 বর্গ একক হবে। তোমরা প্লিজ এটা একটু ঠিক করে নিও, আমি এখানে /2 করে দিয়েছিলাম। দেখো এবার আমরা 4-এর দাগের আঁকের অঙ্ক করব। কি দেওয়া আছে আমাদের, x = a cos θ আর y = a sin θ। আমাদেরকে সমাকলনের সাহায্যে এই বৃত্তটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো দেখো আগে আমাদের এটা তো x আর θ ফর্মে রয়েছে, এখানে x আর θ ফর্ম, এখানে y আর θ ফর্মে এসেছে, তো পুরোটাই আগে আমাদের x আর y ফর্মে নিয়ে চলে আসতে হবে। তো এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, x সমান দেওয়া আছে আমাদের a cos θ। তাহলে এখান থেকে যদি আমরা x এর মান বের করি, সরি cos θ এর মান বের করি, তাহলে cos θ সমান আমরা পাবো x/a। আবার এখানে দেখো দেওয়া আছে y সমান a sin θ, তাহলে এখান থেকে আমরা sin θ এর মান পাচ্ছি y/a। এবার আমরা sin θ আর cos θ এর মধ্যে কি সম্পর্ক জানি না, আমরা জানি যে sin² θ প্লাস cos² θ সমান 1। তাহলে এখানে মান বসায়, sin θ মানে y/a, তাহলে স্কোয়ার করলে হবে y²/a² প্লাস cos θ মানে x/a, তাহলে স্কোয়ার করলে হবে x²/a² সমান 1। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা পাচ্ছি y² + x² সমান a²। তো y² + x² সমান a², এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। তাহলে আমরা এটা ছবিটা এঁকে নিই। তাহলে দেখো এটা হচ্ছে x অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস। তাহলে আমরা ছবিটা এঁকে নিই। আমাদের রেডিয়াসটা কত, রেডিয়াসটা হচ্ছে আমাদের a। মনে করো এরকম একটা জায়গাতে রেডিয়াসটা a থাকবে, স্থানাঙ্কটা আমরা নিচ্ছি a, 0। তাহলে এই যে আমরা বৃত্তটা আমরা পেলাম, এই টোটাল বৃত্তটারই আমাদেরকে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, অর্থাৎ x অক্ষ এবং y অক্ষ পুরোটা দ্বারা আবদ্ধ, অর্থাৎ এই পুরো ক্ষেত্রফলটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা পুরো ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য কি করব, দেখো না পুরো ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য আমরা সর্বপ্রথম এইটুকু অংশটার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এইটুকু অংশটা দেখো আমাদের x অক্ষ এবং y অক্ষ দুটো অক্ষ দ্বারাই আবদ্ধ। তাহলে তোমরা x অক্ষ বরাবর লিমিট নিয়েও এই ক্ষেত্রফলটা বের করতে পারো, y অক্ষ বরাবর লিমিট নিয়েও এই ক্ষেত্রফলটা বের করতে পারো। এবার এই অংশ এটা আর এটা পুরোটাই তো সমান, অর্থাৎ এই অংশটার সঙ্গে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিতে পারি তাহলে কি পাবো, আমরা পুরো বৃত্তটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তাহলে শুরুতে আমরা কি করছি, এইটুকু অংশের ক্ষেত্রফলটাকে 4 দিয়ে গুণ করে পুরো বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করছি। তাহলে এখানে দেখো আমরা এই যে a0 বিন্দুতে ছেদ করেছে, এটাকে আমরা ক্যাপিটাল A নাম দিয়েছি। তাহলে এখানে আমরা লিখি আগে যে a বিন্দুর স্থানাঙ্ক, সেটা আমরা কত পাচ্ছি, দেখো a, 0। এবার আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব। তো এখানে আমি একেবারে লিখে দিচ্ছি, দেখো বৃত্তের ক্ষেত্রফল
সমান 4 ইন্টু এই পোর্শনটার ক্ষেত্রফল, এই পোর্শনটার কি নাম দিয়েছি ও এ, এই বৃত্তর চাপটার নাম দিয়েছি বি, আর এই বিন্দুটার নাম দিয়েছি সি। তাহলে ও এ বি সি ও অংশের ক্ষেত্রফল, তাহলে 4 ইন্টু ও এ বি সি ও অংশের ক্ষেত্রফল, এটা আমরা পেলাম। তাহলে সমান এখানে লিখছি দেখো 4 ইন্টু এই পোর্শনটার ক্ষেত্রফল নেব আমরা যদি ধরি এক্স অক্ষের উপর দাঁড়িয়ে রয়েছে, তাহলে এক্স অক্ষের মানে এখানে লিমিট কত নেব আমরা, ইন্টিগ্রেশন 0 টু এ। তাহলে এখানে নিচ্ছি দেখো 0 টু এ ওয়াই ডিএক্স, এটা আমরা পাবো। এবার ওয়াই এর মানটা কোথা থেকে পাবো, এই যে বৃত্তের সমীকরণটা থেকে। সমীকরণ দেখো কত রয়েছে, ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার। তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার সমান আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই সমান আমরা পাবো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সমান এখানে দিচ্ছি দেখো 4 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এবার আমরা এটার ফর্মুলা জানি, তোমরা ইন্টিগ্রেশনের চ্যাপ্টারে করে এসেছো, তাহলে আমরা এখানে ডিরেক্ট ফর্মুলাটা বসিয়ে দেবো। তাহলে 4 ইন্টু এটার ফর্মুলা হয় আমাদের এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ। এটা হচ্ছে লিমিট কোথা থেকে কোথায় না 0 টু এ। এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা, তোমরা ইন্টিগ্রেশনের চ্যাপ্টারতে করে এসেছো বলে আমি ডিরেক্ট বসিয়ে দিলাম। তাহলে সমান দেখো আমি যখন এখানে লিমিট বসাবো এক্সের জায়গাতে, তো প্রথমে তো এ বসাবো, তাহলে এ যখন এখানে বসাচ্ছি, তাহলে এখানে দেখো 4 ইন্টু করলাম, তাহলে এখানে দেখো 4 ইন্টু করলে এখানে যখন আমি এ বসাবো, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে হচ্ছে 0। এবার জিরোর সঙ্গে এই টার্মটার গুণ আছে মানে কি পুরোটাই আমাদের 0 হয়ে যাবে। তাহলে এ যখন বসাচ্ছি এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা লিখছি না, তাহলে এ বসাবো আমরা এই পোর্শনটাতে, অর্থাৎ এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এ বাই এ। তারপর দেখো 0 যখন বসাবো লিমিটে, তাহলে 0 বসালে এক্স এর মান এখানে 0 বসাচ্ছি, এবার 0 ইন্টু দিয়ে পুরো পোর্শনটা চলে এসেছে মানে পুরোটাই 0 হয়ে যাবে। আবার সাইন ইনভার্স এক্স বাই এ, এখানে যখন এক্সের জায়গায় 0 বসাচ্ছি, তাহলে 0 বাই সামথিং মানে 0, এবার সাইন ইনভার্স 0 মানে পুরোটাই 0, এবার 0-র সঙ্গে এই টার্মটা গুণ আছে মানে টোটাল টার্মগুলো আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে যখন 0 বসাচ্ছি পুরো লিমিটটা যেহেতু 0 চলে আসবে মানগুলো, সেজন্য আমরা লিখছি না। তাহলে এটা আমরা পেলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 4 ইন্টু স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স, এটা পাচ্ছি 1। এবার সাইন ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 2, তাহলে এটা কাটাকাটি যাবে 2 2 এ 4, তাহলে 2 এ স্কোয়ার ইন্টু পাই বাই 2, এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, আবার আমাদের 2 2 ক্যান্সেল হবে, তাহলে পাই এ স্কোয়ার এত বর্গ একক। তাহলে আমরা বৃত্তটার ক্ষেত্রফল কত পেলাম, পাই এ স্কোয়ার বর্গ একক। এবার দেখো আমরা 2 এর অঙ্ক করব। কি দেওয়া আছে আমাদের, এক্স সমান এ কস থিটা আর ওয়াই সমান বি সাইন থিটা দেওয়া আছে। আমাদেরকে বলেছে সমাকলনের সাহায্যে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে, এই উপবৃত্তটার। তাহলে দেখো এক্স সমান কি দেওয়া আছে, এ কস থিটা, ওয়াই সমান বি সাইন থিটা। আমাদের এটা উপবৃত্ত ফর্মে আগে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এক্স সমান এ কস থিটা, তাহলে এখান থেকে দেখো আমরা যদি কস থিটার মান বের করি, তাহলে কস থিটা সমান আমরা কি লিখতে পারি, এক্স বাই এ। আর এখান থেকে ওয়াই সমান বি সাইন থিটা, তাহলে এখান থেকে সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি, ওয়াই বাই বি। এবার আমরা কি জানি বলো তো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটা সমান হচ্ছে 1। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই, তাহলে এটা হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। তাহলে আমাদের উপবৃত্তের সমীকরণটা কত পেলাম আমরা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। তাহলে উপবৃত্তের ছবিটা আমরা এঁকে নিই। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের উপবৃত্তের ছবি, নামগুলো দিয়ে দিই, এর দিকটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। তো এইটুকু এইখানকার স্থানাঙ্কটা কত আমরা জানি, এটা হচ্ছে আমাদের এ কমা 0, আর এদিকটা আমাদের কত হয়, এদিকটা হবে আমাদের মাইনাস এ কমা 0। তো দেখো এখানে আমাদের পুরোটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে, তো এখানে আমার ছবিটা একটু কম বেশি হয়ে গেছে, কিন্তু ছবিটা কম বেশি হয়ে গেলেও আমরা কি জানি, এখানে এই যে 4টে পোর্শন রয়েছে, এইটুকু একটা পোর্শন, এই একটা পোর্শন, এটা পোর্শন আর এইটা, এই 4টে অংশই কি পরস্পর সমান। তাহলে আমরা পুরো আগের বৃত্তটার মতো সেম এখানেও ক্যালকুলেশন করব। আমরা কি করব না, এই যে একটুখানি এইটুকু অংশের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব। তারপরে কি করব, এইটুকু অংশের ক্ষেত্রফলটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা এই পুরো উপবৃত্তটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তাহলে
আমরা কি করছি, শুরুতে এইটুকু অংশটার ক্ষেত্রফল নির্ণয় করছি, তাকে 4 দিয়ে গুণ করে পুরোটার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে দেখো এখানে আমি একেবারে ডিরেক্ট লিখে দিচ্ছি যে উপবৃত্তটির ক্ষেত্রফল সমান। তাহলে দেখো এখানে আমাদের এইটুকু অংশটা দুটো অক্ষের উপরেই দাঁড়িয়ে রয়েছে, তো আমি এখানে এক্স অক্ষের উপর দাঁড়িয়ে রয়েছে এটা ধরে ক্যালকুলেশন করব। তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 0, এখানে এক্স এর মান হচ্ছে এ, তার মানে এখানে আমার লিমিট বসবে কত থেকে, 0 থেকে এ। তাহলে দেখো আমি একেবারে 4 দিয়ে গুণ করে লিখছি, তো এই অংশটার যদি আমরা একটু নাম দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে ও, এটার নাম দিচ্ছি এ, এই চাপটার নাম দিচ্ছি বি, আর এটার নাম দিচ্ছি সি। তাহলে উপবৃত্তটির ক্ষেত্রফল সমান হবে আমাদের 4 ইন্টু ও এ বি সি ও অংশের ক্ষেত্রফল। তাহলে এটা সমান আমরা লিখছি দেখো 4 ইন্টু লিমিট নিচ্ছি কোথা থেকে, 0 থেকে এ, 0 টু এ ওয়াই ডিএক্স, এটা হচ্ছে আমাদের মান। এবার ওয়াই ডিএক্স বলেছি, তো এখানে আমরা কি করব, ওয়াই এর মানটা কোথা থেকে বের করব না, এই যে উপবৃত্তের সমীকরণটা থেকে। তাহলে এখানে দেখো বের করছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, তাহলে এখানে স্কোয়ার হবে একটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই স্কোয়ার সমান বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার লসাগু হবে, তাহলে উপরে থাকছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা আমরা পাচ্ছি, তাহলে ওয়াই সমান আমরা পাবো দেখো বি বাই এ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই টার্মটা আমরা পেলাম, ওয়াই সমান কত পেলাম, বি বাই এ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা মানটা বসাবো, তাহলে সমান লিখছি দেখো 4 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু এ বি বাই এ ইন্টু তারপরে কত হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ডিএক্স। এবার বি বাই এ কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে চলে এলো, তাহলে 4b বাই এ ইন্টিগ্রেশন 0 টু এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আমরা ডিরেক্ট ফর্মুলা বসাবো, যেহেতু আমরা ফর্মুলা জানি। তাহলে 4b বাই এ, এখানে দেখো আমরা ফর্মুলা লিখছি, কি ফর্মুলা হয় আমাদের, এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস তারপরে হবে এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ, এটা হচ্ছে ফর্মুলা। লিমিট বসাচ্ছি 0 টু এ। তাহলে দেখো এবার আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। তো আপার লিমিটে যখন আমি এ বসাচ্ছি, তাহলে এখানে দেখো এ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসবে, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে 0, আবার 0 ইন্টু পুরো এই টার্মটা মানে পুরো টার্মটা আমাদের 0 হয়ে যাচ্ছে। তাহলে যখন আমি এ বসাচ্ছি এই টার্মটা 0 হচ্ছে, তার মানে এই টার্মটা আমরা লিখছি না। তাহলে 4b বাই এ যেমন আছে রেখে দিলাম ইন্টু, তাহলে এটা লিখতে হলো না, আমরা এখানে এ বসাচ্ছি। তাহলে এ স্কোয়ার বাই 2 ইন্টু সাইন ইনভার্স এ বাই এ। এবার যখন 0 বসাবো, তাহলে 0 বসালে এখানে 0 ইন্টু এ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, এবার 0 ইন্টু এই টার্মটা মানে পুরোটাই 0 হয়ে যাবে। আবার 0 যখন এখানে বসাবো সাইন ইনভার্স 0 বাই এ মানে সাইন ইনভার্স 0 হবে। এবার সাইন ইনভার্স 0 মানে সেটা হচ্ছে 0, 0 ইন্টু এ স্কোয়ার বাই 2 মানে সেটা হয়ে যাবে 0, অর্থাৎ এখানে আমাদের আর কোনো মান কাজে লাগবে না। তাহলে এটা সমান আমরা পাচ্ছি দেখো 4 ইন্টু বি বাই এ ইন্টু এ স্কোয়ার বাই 2, এবার এটা সাইন ইনভার্স এ বাই এ মানে এটা হচ্ছে সাইন ইনভার্স 1। তো এখানে দেখো কাটাকাটি যাচ্ছে 2 আর 4, আর এখানে এ আর এখান থেকে একটা এ পাবো। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 2ab ইন্টু সাইন ইনভার্স 1 মানে পাই বাই 2, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল, তার মানে আমরা পাচ্ছি পাই ইন্টু এবি, এত বর্গ একক বা স্কোয়ার ইউনিট। তাহলে আমরা উপবৃত্তটার ক্ষেত্রফল কত পেলাম, পাই এবি বর্গ একক। দেখো এবার আমরা 5-এর অঙ্ক করব। 5-এর অঙ্ক কি দেওয়া আছে, এক্স অক্ষ এবং 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার সমান 36 এই উপবৃত্তটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে উল্লেখ করে দিয়েছে দেখো আমাদেরকে যে এক্স অক্ষ আর এই যে উপবৃত্তটা রয়েছে, এক্স অক্ষ আর এই উপবৃত্তটার কি বলেছে, উপবৃত্তটা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে। তাহলে এই আগে আমরা এটাকে পুরোটা ভেঙে উপবৃত্তের ফর্মে নিয়ে চলে আসি। তাহলে এখানে আমাদের কত আছে দেখো 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার সমান হচ্ছে 36। তাহলে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার সমান 36। তাহলে এটাকে আমরা কি লিখছি দেখো 4x স্কোয়ার বাই 36 প্লাস 9y স্কোয়ার বাই 36 এটা সমান 1। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 সমান 1। তাহলে দেখো এবার আমরা ছবিটা আঁকবো। তাহলে এই হচ্ছে আমাদের ছবি, এটা হচ্ছে উপবৃত্তটা ছবি আঁকলাম।
তো এখানে দেখো আমরা এক্স এর কী কী মান পাবো, +3 আর -3, তার মানে এই বিন্দুটা এক্স অক্ষের উপরে এই বিন্দুটার মান হচ্ছে 3,0 আর এই বিন্দুটার মান আমরা পাবো -3,0। এবার তোমাদের বলে দিয়েছে এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তাহলে এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ মানে এইটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এইটুকু অংশটার ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে দেখো এইটুকু অংশের ক্ষেত্রফল আমরা নির্ণয় করছি, তার মানে এই অংশটা আর এই অংশটা পরস্পর হচ্ছে সমান, তাহলে এই অংশটার ক্ষেত্রফলকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা এই অংশটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এটা আমরা নাম দিচ্ছি, দেখো এটা যদি ও, এটা হচ্ছে এ, এটা নাম দিচ্ছি, চাপটার নাম দিচ্ছি বি, এটা সি, এটা হচ্ছে ডি এই চাপের নাম, আর এটা হচ্ছে ই। তাহলে আমরা ক্ষেত্রফল বের করছি কোন অংশটার, ও এ বি সি ডি ই, আবার এখানে ও। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, এখানে লিখছি দেখো ও এ বি সি ডি ই ও অংশের ক্ষেত্রফল। তাহলে এটা সমান কি লিখতে পারবো আমরা, 2 ইন্টু এই অংশটার ক্ষেত্রফল, অর্থাৎ ও এ বি সি ও অংশের ক্ষেত্রফল। তাহলে এটা সমান আমরা লিখছি দেখো 2 ইন্টু ইন্টিগ্রেশন, এটা হচ্ছে স্থানাঙ্ক 0,0 আর এখানে হচ্ছে 3 এক্স এর মান, তাহলে এক্স অক্ষের উপর দাঁড়িয়ে রয়েছে, তাহলে লিমিট হবে কোথা থেকে, 0 to 3। তাহলে এখানে লিখছি 0 to 3 ওয়াই ডিএক্স, ওয়াই এর মান কোথা থেকে পাবো, এখান থেকে বের করব। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 9y² সমান 36 মাইনাস 4x²। তাহলে এখান থেকে আমরা পাবো y² সমান হচ্ছে এটা হবে আমাদের 4 মাইনাস 4/9x²। বা এটাকে তোমরা যদি এইভাবে লেখো যে 36 মাইনাস 4x² ডিভাইডেড বাই 9, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো y² সমান, এখান থেকে যদি 4 কমন নিই তবে 9 মাইনাস x² ডিভাইডেড বাই 4 ইন্টু 9 মাইনাস x² ডিভাইডেড বাই 9। তাহলে এখান থেকে y সমান আমরা পাবো 4/9 এর বর্গমূল করলে হবে এটা 2/3 ইন্টু √9 মাইনাস x²। তাহলে এখানে y এর মান কত লিখবো, 2/3 ইন্টু √9 মাইনাস x²। তাহলে এটা সমান আমরা লিখছি দেখো 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to 3 2/3 ইন্টু √9 মাইনাস x² ইন্টু dx। তাহলে এটা সমান 2 ইন্টু 2/3 বেরিয়ে চলে এলো, আমরা এটা ডিরেক্ট ফর্মুলা লিখবো। তাহলে এখানে ফর্মুলা হচ্ছে x ইন্টু √9 মাইনাস x² ডিভাইডেড বাই 2 প্লাস 9/2 ইন্টু সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স x/3। লিমিট হচ্ছে কোথা থেকে, 0 to 3 বসিয়ে দিলাম। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের 4/3, এখানে দেখো যখন আমরা 3 বসাবো তাহলে এখানে হচ্ছে 3 এর স্কোয়ার মানে 9 হয়ে যাবে, পুরোটা 0 চলে আসবে, তার মানে শুধুমাত্র এইটুকু পোর্শন থাকবে, অর্থাৎ 9/2 ইন্টু সাইন ইনভার্স এটা হচ্ছে 3/3। তারপরে 0 বসালে দেখো প্রত্যেকটার মান 0 চলে আসবে, পুরো আগেটার মতো সেম ক্যালকুলেশন। তাহলে এখানে হচ্ছে 3 × 9 2 × 2 = 4, তাহলে এটা হচ্ছে 6 ইন্টু সাইন ইনভার্স 1 আসবে, মানে এটা হচ্ছে π/2, তার মানে এটা হচ্ছে 2 × 3 = 6 সমান হচ্ছে 3π বর্গ একক। তাহলে যখন আমরা দুটো অংশ দ্বারা ক্ষেত্রফলটা বের করছি এই অঙ্কটার ক্ষেত্রে, আমরা তো পুরোটার ক্ষেত্রফল বের করিনি, শুধু এইটুকু পোর্শনটার বের করেছি, তাহলে এইটুকু পোর্শনের ক্ষেত্রফল আমরা কত পেলাম, 3π বর্গ একক।